আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ জাকির হোসেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা অটোক্যাড দিয়ে কিভাবে জমির পরিমাপ বের করবেন। অটোক্যাড দিয়ে খুব সহজেই জমির পরিমাপ বের করা যায়, কিন্তু এর কিছু সেটিংস এবং অ্যাপস লাগবে আপনাদেরকে। তো আজকে অটোক্যাড 2022 এটা দিয়ে কীভাবে আমরা জমি পরিমাপ করব সেটা দেখব। তো প্রথমে আমি অটোক্যাড 2022 অটোক্যাড 2022 সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে গেছে। এখন এই সফটওয়্যার দিয়ে কাজ করার আগে আমাদের কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংসের জন্য আমরা চলে যাব হচ্ছে উপরের ফরম্যাট অপশানে। ফরম্যাটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে দেখতে পারবো ইউনিটস। এই যে ইউনিটস নামের যে অপশানটা আছে, আমরা অটোক্যাডের ইউনিটসটা চেঞ্জ করব। ইউনিটসে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন টাইপ লেখা আছে, আর টাইপটা আমরা চেঞ্জ করব। তা মূলত এই অটোক্যাড অ্যাপস দিয়ে বিশেষ করে ইঞ্জিনিয়াররা অটোক্যাড অ্যাপসটি ব্যবহার করে। আমরা যারা সার্ভেয়ার আছি আমরাও এটা ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদেরকে সেটিংসে আমরা আর্কিটেকচারাল হিসাবে কাজ করব। এই জন্য আমরা আর্কিটেকচারাল সেট করলাম। করার পর তারপর হচ্ছে পজিশন আমাদেরকে লাগবে হচ্ছে, আমরা ইঞ্চি এবং ফিট এই দুইটা নিয়ে কাজ করব। এই জন্য আমাদেরকে 0 ফিট 0 ইঞ্চিতে ক্লিক করা লাগবে। তো 0 ফিট 0 ইঞ্চি আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওকে দিব। এই পেজটা সেটিংস হয়ে গেছে, আমরা এটা ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের আরও কিছু সেটিংস আছে, তার জন্য আমাদেরকে আবার ফরম্যাটে যাওয়া লাগবে। এই ফরম্যাট অপশানে গিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ডাইমেনশন স্টাইল, এই ডাইমেনশন স্টাইলটি আমাদেরকে চেঞ্জ করা লাগবে। তো ডাইমেনশন স্টাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ডাইমেনশন স্টাইল যে ম্যানেজার পেজটা আছে, এই পেজটা থেকে মডিফাই একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন মডিফাই আমরা ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর একটা পেজ আসবে। এই পেজের উপরে কয়েকটা অপশন আছে, লাইন, সিম্বল অ্যান্ড অ্যারো, টেক্সট, ফিট। তো আমরা এখানে টেক্সটটা চেঞ্জ করব। টেক্সট হচ্ছে বাই ব্লকটা আমরা এখানে যে কোনো একটা কালার দিতে পারি। তা আমি রেড কালার দিলাম। রেড কালার দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টেক্সট হাইট, এই যে টেক্সটের যে হাইট এইটা আমরা চেঞ্জ করব। টেক্সটের হাইট আমরা 9 ফিট দিয়ে আমরা কাজ করব। 9 ফিট দিয়ে দিলাম। নিচে আমরা দেখতে পাচ্ছি টেক্সট অ্যালাইনমেন্ট, এটা আমরা চেঞ্জ করব। এটা আমরা দিব হচ্ছে নিচে আইএসও দেওয়ার পর আমরা উপরে আবার চলে যাব। উপরে গিয়ে আমরা ফিট, তারপর হচ্ছে প্রাইমারি ইউনিটস, এইটা চেঞ্জ করব। তা প্রাইমারি ইউনিটসে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আবার হচ্ছে ইউনিট ফরম্যাটে গিয়ে আমরা আবার পূর্বের ন্যায় আর্কিটেকচারাল সেট করব। এবং পজিশন আমাদের লাগবে হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি। 0 ফিট 0 ইঞ্চি আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পেজটা মূলত এইরকম দেখাবে। যদি এইরকম দেখায় তাহলে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের যে ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা ছিল শুরুতে, তখন ছিল আলাদা রকম, এখন হয়েছে আলাদা রকম। যখন আমরা দেখব যে এইরকমভাবে সেট হয়ে গেছে, তখন আমরা পেজটা ক্লোজ করে দেব। আমাদের সেটিংস অপশান শেষ। এখন আমাদেরকে নকশা নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনি যে মৌজায় কাজ করবেন সেই মৌজার পিডিএফ নকশা বা রাস্টার ইমেজ আপনাকে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে যাওয়া লাগবে হচ্ছে ইনসার্টে গিয়ে এখানে আপনার পিডিএফ বা রাস্টার ইমেজ যেখানে আছে সেখানে আপনাকে ক্লিক করা লাগবে। তো আমার এখানে পিডিএফ আছে, আমি পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ফোল্ডারে আমার পিডিএফ নকশা আছে সেই ফোল্ডার থেকে আমাকে নকশা কালেক্ট করা লাগবে। তা আমার পিডিএফ নকশাগুলো এই নিচেই দেওয়া আছে, সেজন্য আমি এখান থেকে একটা নকশা সিলেক্ট করব। এখানে জেল নাম্বার আমার 8 সোনাখুলি
এইটা আমি সেট করলাম, এইখান থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর যে পেজটা আসবে এখানে দেখতে পারবেন যে স্কেলটাকে আমাদেরকে চেঞ্জ করা লাগবে। এখানে আছে 1, আমরা স্কেলটা এখানে দেব হচ্ছে 3960। 3960 দেওয়ার কারণ হচ্ছে আমরা যে 16 ইঞ্চি সমান 1 মাইল নকশাগুলো পরিমাপ করি তার 360 স্কেলের মাপ হচ্ছে 3960। সেই জন্য আমরা 3960 দিলাম। আমরা যখন 16 ইঞ্চি সমান 1 মাইল ধরে আমরা কাজ করব তখন আমরা দিব 3960। আর যখন আমরা 32 ইঞ্চি সমান 1 মাইল ধরব তখন এইটাকে আমরা 3960কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 3960কে আমরা 2 দিয়ে ভাগ দেব কখন? যখন আমরা 32 ইঞ্চি সমান 1 মাইল ধরব। যখন আমরা 32 ইঞ্চির কাজ করব তখন আমরা দিব এখানে 1980। এই যে স্কেলের মাপ দিব 1980। তারপর আমরা যখন 64 ইঞ্চি স্কেলের কাজ করব তখন আমরা এটাকে ভাগ দিব হচ্ছে 4 দ্বারা। আমরা 3960কে ভাগ দিব হচ্ছে 4 দ্বারা, তাহলে হচ্ছে 990। তখন আমরা 80 ইঞ্চি ধরে কাজ করব। 80 ইঞ্চি ধরে কাজ করব তখন আমাদেরকে এটাকে ভাগ দেওয়া হবে 5 দিয়ে। তখন আমরা দিব হচ্ছে 792। স্কেলের মাপ দিব 792। তো যেহেতু আমরা 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেল ধরে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে 3960। দেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। এখানে আমার পিডিএফ নকশাটি অলরেডি চলে আসছে, আমরা দেখতে পাচ্ছেন। আমার নকশাটি হচ্ছে উপজেলা সৈয়দপুর, মৌজা সোনাখুলি, জেল নাম্বার 8, জেলা নীলফামারী। এই স্কেল হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল। এই জন্য 16 ইঞ্চি সমান যখন 1 মাইল হবে তখন আমরা দিব 3960। এখন আমরা এখান থেকে যে কোনো একটা প্লট আমরা আজকে আপনাদেরকে মাপে দেখাবো। আমরা হচ্ছে 13,806 এই প্লটটা মাপবো। এই প্লটটা মাপার আগে আমরা এখানে একটা কালার নিয়ে নিই। কালার আমি রেড নিয়ে নিলাম। ওকে দেওয়ার পর হচ্ছে এখন আমরা পলিলাইন টানবো। পলিলাইন টানার জন্য এই যে অপশন দেখতে পাচ্ছেন হোম বাটন থেকে পলিলাইন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা পলিলাইন টানবো। পলিলাইন টানবো একদম আমাদের যে জমি যে দাগ আছে দাগের সঠিক জায়গা বরাবর। এখানে নিয়ে নিলাম আমি এই দাগ বরাবর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ক্লিক করব। যদিও আমাদের মাঝখানে একটু আঁকা বাঁকা হচ্ছে, শেখার ক্ষেত্রে আমি দিচ্ছি, পরবর্তীতে আপনারা সুন্দরভাবে পলিলাইন টানবেন। যেখানে বাঁকা হচ্ছে একটু এদিক সেদিক আছে মাউসটা দিয়ে আমরা সেই জায়গাগুলোতে ক্লিক করে নিব যাতে যেন জমিটা কম বেশি না হয়। এখান থেকে যখন আমরা বাউন্ডারি ওকে করে ফেলছি তখন আমরা রাইট বাটন ক্লিক করে ক্যান্সেলে চাপ দেব। তখন আমাদের এখানে দাগটা আমাদের পলিলাইন হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের হচ্ছে কোনটা বাহু কত ফিট এটা জানার জন্য আমাদেরকে চলে যাওয়া লাগবে উপরে ডাইমেনশন। এই যে ডাইমেনশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ডাইমেনশন থেকে আমাদেরকে অ্যালাইন সিলেক্ট করা লাগবে। এই যে অ্যালাইনটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটা করে ইন পয়েন্ট ধরবো আর হচ্ছে আমাদের
একটা বাহু কত ফিট কত ইঞ্চি এটা বের করব। আবার রাইট বাটন ক্লিক করলাম, রিপিট অ্যালাইন্ড ক্লিক করে আবার বাউন্ডারি গুলো বাহুগুলো আমরা ধরবো, আবার রাইট বাটন ক্লিক করে রিপিট অ্যালাইন্ড। এইভাবে আমরা প্রত্যেকটা বাহুর পরিমাপ বাইর করব। এইভাবে বাড়ি করার পর আপনি সহজে জমি পরিমাপ করতে পারবেন। আর আমাদের যেহেতু এটা আয়তাকার জমি না, সেই জন্য আমাদেরকে একটা কর্ণ সিলেক্ট করা লাগবে। কর্ণ ধরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার জমির সঠিক পরিমাপ বের হবে। জমির সঠিক পরিমাপ বের হবে, আপনারা হেরেন্সের সূত্র অনুযায়ী জমিগুলো পরিমাপ করতে পারবেন। যাই হোক, এখানে আমাদের কতটুকু সম্পত্তি আছে এটা জানার জন্য এই যে আমরা পলিলাইন টানছিলাম, এই পলিলাইনে ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড থেকে LI ইন্টার চাপ দেব। LI ইন্টার চাপ দিলে আপনারা দেখতে পাবেন এখানে স্কোয়ার ফিট বের হয়েছে। এখানে বের হয়েছে 16,832 16,832.91। এটাকে আমরা ভাগ দেবো 435.6 দিয়ে। 435.6 দিয়ে ভাগ দেবো, তাহলে বার হয়েছে এখানে আমাদের 3864 পয়েন্ট। তাহলে 3864 পয়েন্ট এখানে আমাদের জমি বের হয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের জমির পরিমাপ করতে পারবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।